আসসালামু আলাইকুম। আজকে চিন্তা করতেছি আমাদের উঠানের পাশে যে গাছটা, ছোট আম গাছটা, ওইটার আমগুলো আমরা পারবো। কারণ বেশ কিছুদিন যাবত আমগুলো পাখিরে খেয়ে খেয়ে ফেলতেছে। আমগুলো খাওয়া যাচ্ছে না, নষ্ট হচ্ছে। এজন্য চিন্তা করলাম আমগুলো পারবো। আম পাড়ার জন্য ভাগ্নে রাহান আসছে। রাহান এসে আম পাড়ার জন্য যে প্রয়োজনীয় যে লাঠি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে টুকরো, সেটা ও বানাইতেছে। লাঠি কাইটা মোটামুটি টুকরো বানানোর কার্যক্রম আমাদের শেষ হয়ে যাচ্ছে। টুকরো তো রাহান খুব ভালো বানাইতে পারে, আর ওই বিষয়ে খুব পারদর্শী। এই জন্য ওরা ডাকলাম, ও আসলো। আর সবসময় ও এসে আমার বিভিন্ন সময় আমার পাশে থাকে। এই জন্য ওরে সবসময় আমি ডাকি সব কাজে। রাহান এখন গাছে উঠবে, গাছে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। লঙ্গি কাঁচা দিল, এখন এখন গাছে ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছে। দিকে শুভ আম কোনার জন্য ঝাঁপিয়ে আনতে যাইতেছে, জুবাইয়ের সাথে ঝাঁপিয়ে নিয়ে আসতেছে। এখনো গাছে উঠতেছে। সাবধানে উঠিস, আবার গাছ পিছলে খেয়ে পড়িস না, কারণ মানে গতকালকে বৃষ্টি গেছে। এই জন্য গাছ মোটামুটি পিছলা। গাছটা একটু মোটামুটি ধরে ধাক্কা দিয়ে দেখবে যে আসলে গাছের ভিতরে আম আছে কিনা, পাকা আম। ও বেশ কিছু পাকা আম পড়ছে। বললামই আগে যে পাখিতে আমগুলো খেয়ে খেয়ে মানে নিচে নিচে ফেলতেছে। পাখি তো আবার পাকা আম ছাড়া খায় না। এই জন্য আমরা এই প্ল্যান করছি যে আমগুলো সব পেয়ে রাখবো। বাসার ভিতরে থাকলে আমগুলো পেকে যাবে কিছুদিন থাকলে। এই জন্য আমরা আম মানে পাড়ার কার্যক্রম করতেছি। জুবাইয়ের ব্যাগ নিয়ে আসছে, কারণ আম যদি নিচে পড়ে আম ফাইটে যাবে। কারণ একটা আম ফাইটে গেছে, পাকা আম। পাকা আমগুলো আমাদের ব্যাগের ভিতরে রাখলে আমগুলো ফাটবে না। আর যেগুলো দূরে দূরে সেগুলো টুকু দিয়ে পাবো, হাতে নাগালে যেগুলো পাবে সেগুলো ও হাত দিয়ে পারুক। আমাদের গাছটা ছোট, বেশি মানে 2 বছর যাবত আম হয়। প্রথম বছর আম হয়েছিল একটা, তারপরের বছর আম হয়েছিল 2টা, এই বছর 3 বছর আম পড়ছে। তো এবার এবার বেশ ভালো আম হয়েছে। মানে মানে ঈদ চাহিদার তুলনায় বেশি আম হয়েছে। শুভ দাঁড়িয়ে আছে অপেক্ষায়, কখন আম পাড়া হবে আর কখন আম খাবে। রাহান আম পাড়তেছে খুব মনোযোগ দৃষ্টি দিয়ে। ওর দিকে কোনো চিন্তা নাই, ও উপরের দিকে জুবাইয়ের নিচে বসে হাসতেছে, কারণ তার গাছে উঠতে পারে না। ও সামনে যখন আম পারবো তখন ওর গাছে উঠাবো। দূরের যে আমগুলো সেগুলো লাঠি দিয়ে পারতেছে। আর শুভ আমের আম কোনার জন্য এসে দাঁড়িয়ে আছে। বেশ কিছু আমি পাখিতে খেয়ে ফেলছে। এই দেখুন পাখিটা আম খেয়ে কি করছে। আমগুলো মনে করেন যে এক এক কোনা দিয়ে খেয়ে ফেলতেছে। আর পাখিটা আম খেলে অনেক অনেক মানে আম নষ্ট করে ফেলায়। প্রত্যেকটা পাকা আমগুলো এপাশ দিয়ে ওপাশ দিয়ে খেয়ে ফেলতেছে। রাহান মোটামুটি ভাবে আম পাড়ার কার্যক্রম অর্ধেক শেষ করে ফেলছে। বেশ কিছু আম আছে এখন, সে আমগুলো রাহান পারতেছে। দূরের আমগুলো হ্যাঁ, দূরের আমগুলো টুকরো দিয়ে পারতেছে ও। আর যেগুলো হাতের নাগালে পেয়েছে সেগুলো আগে ব্যাগ থেকে পারছে। আমাদের আম পাড়ার কার্যক্রম এখন শেষ। এখন রাহান ব্যাগ নিয়ে নিচে নামতেছে। ব্যাগটা জুবাই ধর, আস্তে আস্তে সাবধানে নামার জন্য ওর বলতেছি, কারণ আগের দিন বৃষ্টি হয়েছে। কোনো রকম একটা দুর্ঘটনা হয়ে গেলে তখন একটা মানে অন্যরকম একটা সমস্যা। হ্যাঁ, দড়িটা নিয়ে সাবধানে নামিস। আস্তে আস্তে আমাদের আম পাড়ার কার্যক্রম শেষ। এখন আমাদের ভালো আম হয়েছে, ছোট গাছ অপেক্ষা এবছর ভালো আম হয়েছে। এবার আমাদের কাজ হলো আমগুলো খাওয়া, আমগুলো কেটে দেখা যায় আসলে আমগুলো কেমন। কারণ যখন আম হয়েছিল আগের বার কম আম, তখন আমগুলো খুব ভালো ছিল। আর এই আম নিয়ে খুব কাড়াকাড়ি গেছে বাসার ভিতরে যে কি আম খাবে। মানে আম হয়েছিল 2টা, আর এই আমগুলো খুব মিষ্টি, পাকলে এত মিষ্টি হয় আর ভিতরে একটা পোকাও থাকে না। একদম আমগুলো ফ্রেশ। কাটতেছে আর আমরা অপেক্ষা করতেছি কখন আম খাবো। সবাই অপেক্ষা করতেছে আমগুলো খাওয়ার জন্য, কারণ আমটা খুবই স্পেশাল আম। এরকম আম আমাদের বাড়িতে আর অন্য কোনো গাছে হয় না। এটাই আমাদের মানে 1 নম্বর আম গাছ, মানে যেটা আসলে কোনো মানে সমস্যা নেই, নাই পোক, মিষ্টি, মানে দুই দিক থেকেই আম গাছটা আর কি সেরা। দেখতে পাচ্ছেন আমগুলো খুবই মিষ্টি। এবং মনে করেন যে আমগুলোর যে কালারটা অসাধারণ আর কি, মানে ভিতরে একটা স্পট নাই কোনো কোথাও। এখন আম খাবে, যে এতক্ষণ কষ্ট করে আমগুলো পারছে। রাহান আমগুলো খেয়ে টেস্ট করো, টেস্ট করে জানাও যে কেমন হয়েছে। হ্যাঁ, ও বলতেছে আমগুলো খুবই মিষ্টি, সুপার। এবার আম খাবে আমাদের শুভ। শুভকে আম দিতেছি। শুভ আম খাও, আম খেয়ে দেখো আমগুলো কেমন। খালি গায়ের জন্য খুব লজ্জা পাইতেছে শুভ। ও এখন জুবাইয়ের বাকি, জুবাইয়ের আম খাও, আম খেয়ে আসলে টেস্ট করে প্রথম যে আসলে আমগুলো কেমন, যে আমগুলো মজা কি মজা না। এই জন্য আমগুলো মানে অনেকদিন বাসায় রাখতে হবে, বাসায় রাখলে আমগুলো পেকে যাবে। আমাদের আম খাওয়ার কার্যক্রম প্রায় শেষ। সবাই ভালো থাকবেন।